লক্ষ্মী ছানারা, আজ আরও একটি নতুন গল্প শোনাতে এসে গেছি। এক রাজা বনের শিকার করতে গিয়ে একটা দল ছাড়া বানর শিশুকে পেয়ে নিয়ে এসেছিলেন রাজবাড়িতে। রাজার আদর জন্যে সেই বানরটি বেশ পোষ মেনেছিল। বানরটি প্রায় মানুষের মতো যাবতীয় কাজ করতে পারত। সে প্রতিদিন রাজার পা টিপে দিত, রাজার সঙ্গে সঙ্গে ঘুরত, রাজার সঙ্গে সঙ্গে অন্দরমহলে যাতায়াত করত, সব সময় রাজার পাশে পাশে ঘুরত এবং রাজাকে পরিচর্যা করত। বানরটি রাজার খুবই বিশ্বাসী হয়ে উঠেছিল। একদিন রাজামশাই খেয়ে দিয়ে দুপুরে শুয়েছেন। ঘরে আর কেউ নেই, কেবল সেই বানরটি রাজার পাশে বসে সে হাওয়া করতে লাগলো রাজাকে। রাজা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ একটা মাছি বসলো রাজার গায়ে। বানরটি তখনই হাওয়া করে মাছিটিকে তাড়িয়ে দিল। আবার কিছুক্ষণ পরে মাছিটি বসলো রাজার মাথায়, আবার উড়ে বসলো পায়ে। এভাবে মাছিটি ঘোরাঘুরি করতে লাগলো। বানরটি বারবার চামচ দিয়ে তাকে তাড়িয়ে দিতে থাকে। একসময় মাছিটির বেয়াদবিতে বানর রেগে গেল। তাড়িয়ে দিলেও সে চলে যাচ্ছে না, আবার ঘুরে ফিরে আসে। বানর এবারে রাজার পাশে রাখা তরবারিটি হাতে তুলে নেয়। তার ইচ্ছা মাছিটিকে শায়েস্তা করে। মাছিটি এবার উড়ে এলো, আবার বসলো রাজার গলায়। বানর মারল এক কোপ। রাজামশাইয়ের ধড় আর মাথা আলাদা হয়ে গেল। রাজা মারা গেলেন। গল্পগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে।